দিনটা ছিল জন্মাষ্টমীর দিন। তোমরা সবাই জানো যে আমাদের বাড়ি অনেক বড় করে জন্মাষ্টমী হয়, কিন্তু এবছর একটু ছোট করেই হয়েছিল কিছু কারণের জন্য। আর ভিডিওটা তোমাদেরকে লেট করে দেওয়ার জন্য সরি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ বাবা একদম রেডি, এখন স্নান করাবে আমাদের গোপু সোনাকে। মা আর বাবা এবছর স্নান করাবে। কোনো বছর আমি করাই, আমার হাজবেন্ডজি করায়, কোনো বছর দাদা বৌদি, তো এবছর মা বাবা করাবে। দেখতে পাচ্ছ এখন আমাদের গোপু সোনাকে এখন রেডি করানো হচ্ছে, তারপর গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে। দেখো ছোট্ট আরেকটা আছে, তো আমাদের বাড়িতে দুটো গোপাল আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কত সুন্দর 108টা তুলসী পাতা রাখা আছে। তোমরা যারা জন্মাষ্টমী করো তারা অবশ্যই জানো যে স্নান করাতে গেলে 108টা তুলসী পাতা লাগে, এক একটা নামের জন্য এক একটা তুলসী পাতা। তো এখন মা ওরা শুরু করবে। দেখতে পাচ্ছ ওখানটায় মা নিয়ে নিয়েছে আমাদের গপুকে। তো এবার কি করবে, গায়ে হলুদ গায়ে হলুদ মাখাবে দুজনকেই। তো এই দেখো মা মাখাচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম কীর্তন হচ্ছে, আর আমাদের গোপু সোনা স্নান একদম কমপ্লিট। আর এখন কি হবে, একে সুন্দর করে একদম ভালো করে কাটা মুছিয়ে আমরা পরাবো নতুন নতুন সুন্দর সুন্দর ড্রেস। তো আমি এই ভিডিওটা খুব বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে তোমরা বোর হয়ে যাবে, কিন্তু তাও তুমি একবার দেখে নাও। গোপু সোনাকে দেখতে বোর কেউই হয় না আমি জানি। তো দেখতে পাচ্ছ এখানে মা এখন সুন্দর করে মুছিয়ে দেবে। মা আছে, দিদা আছে, তো এই যে ছোট্টটাকে বাবা ভালো করে মুছিয়ে দিচ্ছে, মুছিয়ে টুচিয়ে সুন্দর করে জামা পরানো হবে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী হয় অবশ্যই আমাকে জানিও, জানালে আমার ভালো লাগবে। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করলে আমি খুব খুশি হব। আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করে দিও, আর কমেন্ট করলে তো খুবই ভালো হয়। কমেন্ট করলে আরো উৎসাহিত হব তোমাদের সাথে নতুন নতুন ধরনের ভিডিও শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছ দিদা এখানে রেখেছে। সো বাই।